যুদ্ধের সময় হয়েছে, সবাই চলে আসছে, ছোট বড় ল্যাংড়া ট্যাংরা সব আসছে। নবী মুহাম্মদ চিন্তা করে সবাই তো যুদ্ধে নেওয়া যাবে। এখন ওই বালক দুইটাও চলে আসছে। বালক দুইটা মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে। মা, মা গো, তুমি একটু আমাদেরকে বিদায় দাও না। বলে কই যাইবা? বলে মা গো, আমার নবীর কাছে আমরা হিজরতের দিন জিজ্ঞাসা করেছিলাম মক্কায় তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? নবী বলেছে আবু জেহেল। আজকে শুনেছি বদরের যুদ্ধে আবু জেহেল যুদ্ধ করতে আসবে। মা গো, তুমি আমাকে অনুমতি দাও, আমরা যাব বদরের যুদ্ধ করতে। আমার নবীকে যে কষ্ট দিয়েছে আমরা তাকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। মা কয় বাবা, তোর তো বাবা নাই, তোরাই তো আমার দুইটা সম্পদ। এখন তোর বয়স 8, তোর বছর 10, তোরা বাচ্চা মানুষ কিভাবে যুদ্ধ করবি? তোরা তো যুদ্ধ করতে পারবি না। বড় ভাই যাও যুদ্ধ করতে পারবে। তুমি মুআওয়াজ, তুমি তো ছোট, তুমি তো তলোয়ারই ধরতে পারবে না। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে লেখে ছোট ভাই তখন অ্যানসার দিয়েছিল, মা মা আমি তো যুদ্ধ করতে পারবো না, আমি তলোয়ার চালাতে পারবো না, কিন্তু আমার নবীকে যখন তীর মারবে, মা গো আমার নবীর গায়ে যখন তীর লাগবে আমি তীর তলোয়ার দিয়ে ঠেকাতে পারবো না, কিন্তু আমার দেহ পেতে দিতে পারবো। আমার দেহে তীর লাগবে, আমার নবীর গায়ে তীর লাগতে দেব না। আল্লাহু আকবার। আমার দেহে লাগবে কিন্তু আমার নবীকে আমি তীর লাগতে দেব না। মা অনুমতি দিচ্ছে, যা যা তুই জিহাদে যা, তোকে আমি আর বাধা দেব না, তুই চলে যা। মায়ের কাছটা বিদায় নিয়ে আসছে। এখন নবী যখন বলছে ছোটদেরকে নেওয়া যাবে না, বাচ্চারা বিপদে পড়ে আসছে। এখন কি করা যায়? বাচ্চারা শুধু বড়দের চিপা চাপার ভিতরে ঢুকে। কিসের ভিতরে ঢুকে? চিপা চাপার ভিতরে ঢুকে। এখন নবী বলে চিপা চাপার ভিতরে ঢুকে লাভ নাই, নামাজের লাইন ধরে দাঁড়ায় যাও। এখন বড় ভাই চিন্তা করে বিপদে তো পড়ে গেলাম, কি করা যায় এখন? ছোট ভাইয়ের বড় ভাই পরামর্শ করছে, বিপদ কিচ্ছু না, তুমি সামনের কাতারে দাঁড়াও, আমি পিছনের কাতারে দাঁড়াই। নবী যখন মাপতে শুরু করছে, এই বড় তুমি যাও, তুমি যুদ্ধে যাইবা, তুমি ছোট তুমি বের হও। এখন যখন বড় ভাইয়ের সময় আসছে, বয়স মাত্র 10, এর কাছে যখন আসছে দেখে এই ভাইটা আপনার আঙ্গুলের উপর ঢেক দিয়ে খারাইছে। ঢেক দিয়ে খারাই একটু বড় দেখা যায় না? ছোটকালে যখন স্কুলের খেলাধুলা হয়েছে কয়েকটা মাপের টিকতে হবে, দেখবেন মাপের টিকার সময় লম্বা করে দাঁড়ায়, দাঁড়ায় না? কিন্তু তাদের ভালোবাসা কেমন, যুদ্ধে যাবে বলে ঢেক দিয়ে দাঁড়াইছে। নবী মুস্কি মুস্কি আসে, দেখ না দেখ দিলে কি বড় হওয়া যায় নাকি? যুদ্ধ, এটা যুদ্ধ, এটা ফুটবল খেলা না, তামাশা না। দেখ দিছো কে? দেখ না আমার। বলে নবী গো, আমাকে নিতেই হবে, আমি মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসছি, আমাকে যেতেই হবে। তার কান্নাকাটি দেখে নবী অনুমতি দিয়ে দিছে। যখন অনুমতি দিয়ে দিছে, দ্বিতীয় লাইনে গেছে, দেখে আর একজন দেখতে দাঁড়ায় আছে। এই তুমি দেখ দিছো কে? ওই যে যারা অনুমতি দিচ্ছেন আগে, আমি তার ভাই, একই মায়ের সন্তান, আমরা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, নয় আমরা থাকবো নয় কাফেররা থাকবে। নবী আমাকেও অনুমতি দেন। ওরা যেহেতু অনুমতি দিয়েছেন আমাকেও দিতে হবে। আল্লাহু আকবার বলেন। নবী কয় ও 10 বছর বয়স, ও দেখতে মোটামুটি মোটা সোটা লম্বা চড়া, ওকে তো মানায়, ও তো মোটামুটি যুদ্ধ করতে হবে। তোমার 2 বছর কম, তুমি তো হ্যাংলা পাতলা ছোট, তোমার শক্তিও কম। তাই নবী আমার শক্তি কম না, আপনি যারা অনুমতি দিচ্ছেন ওর সাথে আমার যুদ্ধ লাগাই দেন, ঝগড়া লাগাই দেন, যে জিতবো, আমি যদি জিতি তাইলে আপনি আমার অনুমতি দিবেন। কোন আল্লাহু আকবার বল না। নবী বলে বাবা 8 বছরের বাচ্চা, ও কয় ওর নাকি শক্তি বেশি। ঠিক আছে, তোমাদের দুইজনের ভিতরে ঝগড়া করবা, যুদ্ধ করবা, যে জিতবা তাকে অনুমতি দিব। বড় ভাই তো অনুমতি পাইছেন, ছোট ভাই অনুমতি দরকার। ছোট ভাই এখন যখন যুদ্ধ করবে, যুদ্ধ করার পূর্বে বড় ভাইয়ের কানে কানে কয়, ভাই গো ভাই, তুমিও জানো সত্য, আমিও জানি সত্য, তুমি যদি আমাকে একটু শক্তি কইরা ধরো, আমার তো নড়ার ক্ষমতা নাই, কিন্তু আমি যুদ্ধে যাওয়ার জন্য কোন রকম নবীরে বুঝাইছি, খবরদার খবরদার ভাই, তোর 2টা পায়ে পড়ি, তুই ইচ্ছা কইরা নিতে পড়বি, আমি তোরে শক্ত কইরা ধরুম, তুই কবি আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। আল্লাহু আকবার বলেন। বড় ভাই ছোট ভাই যুক্তি করছে, যুক্তি করার পরে যখন যুদ্ধ শুরু করছে, যুদ্ধ শুরু করার পর ছোট ভাই বড় ভাইকে চাপটায় ধরছে, যখন শক্ত কইরা ধরছে, বড় ভাই তো ছোট ভাই তো শিখাই দিছে। বড় ভাই বলে
নবী পারুম না, নবী পারুম না, আমার হাতটি গেল, ভাঙ্গে গেল। আল্লাহু আকবার বলেন। নবী মুস্কি মুস্কি হাসে। নবী যখন মুস্কি মুস্কি হাসে, সাহাবারা বলে নবী হাসেন কেন? বলে আমি যা জানি তোমরা জানো না, আমি যা বুঝছি তোমরা বুঝো নাই। আল্লাহু আকবার বলেন। বলে তোমরা বুঝছো বড় ভাই হাসছে, ছোট ভাই জিতছে, কিন্তু আমি সেটা বুঝি নাই। আমি বুঝেছি ছোট ভাই একটু প্রতারণা করেছে, ছোট ভাই যুদ্ধে যাওয়ার জন্য আমি নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য কৌশল অবলম্বন করেছে, আর এই কৌশল আমার আল্লাহর এত ভালো লেগেছে, আমার আল্লাহ অনুমতি দিয়েছে, আর আমি নবী অনুমতিও দিয়ে দিলাম। আল্লাহু আকবার। অনুমতি দিছে, দুইজন অনুমতি পাইছে, যুদ্ধের ময়দানে গেছে। 1 মিনিট শেষ, যখন যুদ্ধের ময়দানে গেছে অনুমতি পাইছে। আব্দুল্লাহ ইবনে আউফ ঘোড়ার উপর দাঁড়ায় আছে, যুদ্ধ করবে। কিভাবে পরিকল্পনা করতেছে, যুদ্ধ করতেছে। ওই মাআজ আর মুআজ ওই আব্দুর রহমান ইবনে আউফের কাছে গেছে। চাচা, ও চাচা, তুমি কি আবু জেহেলকে চিনো? ওই যে নবী বলছিল আবু জেহেল, মাথার ভিতরে ঢুকায় রাখছে। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল দিয়ে তোমরা কি করবা? তোমরা তো পিচ্ছি মানুষ, সে তো একটা বড় লিডার, তার আশেপাশে ওয়া ওয়া পুপা কত বডিগার্ড আছে, তুমি জানো না কি? কয় দরকার নাই। কয় আবু জেহেল কোনটা? এমন ভাবে বলতেছে আবু জেহেলের কথা আগে কোন? আব্দুর রহমান ইবনে আউফ বলে, ওরা যখন এমন ভাবে কথা বলছে আমার মনে হয়েছে এরা দুনিয়ার আর কোনো সাধারণ মানুষ না, নিঃসন্দেহে এদের সাথে আল্লাহর সাহায্য শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বলে হাদিসের ভিতরে বলে আব্দুর রহমান ইবনে আউফ এরকম হাতটা দেখিয়ে দেয়, ওই যে দেখো সমস্ত কাফেরদের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে আছে, ওর নাম আবু জেহেল। 2 জন বাচ্চা দেখাই দিতে দেরি, দৌড় দিতে দেরি করে নাই, কোন ফাঁক ফুকুর দিয়ে চিবি চুবি দিয়ে ঢুকে গেছে। ডেকে বলে এখন 2 ভাই বুদ্ধি পরামর্শ করছে। আবু জেহেল তো ঘোড়ার উপরে, তুমি তো 10 বছরের বাচ্চা, তুমিও তো নাগল পাইবে না, আমি তো পামই না। আবু জেহেলকে মারবো কিভাবে? নবীরে কষ্ট দিছে, আবার ঘোড়ার উপরে থাকবে, এর তো মারা যাইব না, বুদ্ধি খাটাইতে হইব। কয় কি বুদ্ধি? ছোট ভাই কয় আমি যেহেতু ছোট, আমি ছোটটা ধরুম। কয় কিভাবে? কয় আবু জেহেলকে আগে নামাইতে হইব। আল্লাহু আকবার কর না। 8 বছরের বাচ্চা, তাদের মাথায় বুদ্ধি কি? আর আপনার 16 বছরের বয়স পড়া থাকলা, যখন সকালবেলা ফজরের নামাজ পড়বে যাইব, যদি কয় বাপ সন্তানরে ফজরের নামাজে পাঠান, ওই আপনার 16, 18, 10, 20 বছরের বাচ্চা কয় আমি তো প্রস্রাব করে পানি নেই, কাপড় না পাক। কথা কন না কেন? ছোট বাচ্চা। আরে মিয়া 8 বছরের বাচ্চা কেমন? আর ছোট কোন 16 বছর বয়সে বিয়া করাই দেন, দেখেন কি হয়। আবার ছোট কোন ওই যে কয় বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় ছোট, আমি একটা কাজ করুন। কয় কি? আগে ঘোড়া থেকে নামান। কয় ঘোড়া থেকে নামার দায়িত্ব আমার, মারার দায়িত্ব তোর। কয় কিভাবে? বুদ্ধি করছে, আমি ঘোড়ার পায়ের ভিতরে কোপ দিব, ঘোড়া পড়ে যাবে, আবু জেহেল পড়বে, আমি তাকবীর দিব, তাকবীর দিতে দেরি আল্লাহু আকবার বলে, কেননা মুসলমানের আল্লাহু আকবারের ভিতরে শক্তি। কথা বলেন। আল্লাহু আকবারের ভিতরে শক্তি। আপনি জানেন না এই যে 5 তারিখের পর স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর যে ইন্ডিয়া এতদিন চুপা ছিল, বন্ধুয়া ছিল, এত বিগার এত ত্যাগ ইন্ডিয়ার হয়েছে কেন জানেন? বাংলাদেশের মানুষ সংসদের ভিতরে আল্লাহু আকবার বলতে শিখে গেছে। ভারতের মাথা গরম হয়ে গেছে। এইভাবে যদি চলতে থাকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ইচ্ছা পূরণ হয়ে যাবে, বাংলার সংসদে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, বাংলার মুসলমান কোরআন অনুযায়ী জীবন চালাবে। ভারত পাগলা কুত্তা হয়ে গেছে। আটকা, তাড়াতাড়ি তাড়াতাড়ি আটকা। বাংলাদেশ থেকে মুসলমানদেরকে হাতায় দিতে হবে। এই জন্য ষড়যন্ত্র কি করে যে করতেছে, কিন্তু ওরা জানে না টুডে আর টুমরো ওদের দিল্লির ওই সংসদে ওই লাল কেল্লায় যে পতাকা উঠবে পাট করে দিল্লির লাল কেল্লায়, আর ওই আমেরিকার হোয়াইট হাউসে
যে পতাকা থাকবে টুডে টুমরো, সেই পতাকা অন্য কোনো পতাকা না, সেই পতাকা মুসলমানদের পতাকা। কথা বলেন ঠিক কিনা? পাগলামি করে লাভ নাই। তোমরা তোমাদের জনশক্তি বেশি থাকতে পারে, কিন্তু বাংলাদেশের মুসলমান জনশক্তি কম হতে পারে, কিন্তু এই বাংলাদেশের মুসলমানের ইমানি পাওয়া আছে, বাংলাদেশের মানুষের ভিতরে ইমানি শক্তি আছে, ইমানি চেতনা আছে, আসহাবিকান নুজুম, সাহাবীদের ভালোবাসা আছে, তাদের অনুসরণ আছে, এদের ভিতরে আল্লাহু আকবারের পাওয়া আছে। মুসলমান যখন আল্লাহু আকবার বলে মাঠে নামবে, তোমাদের নীল নকশা 5 তারিখে যেমন দিল্লি যায় পড়ছে, তোমরাও পৃথিবীর মানচিত্র থেকে শেষ হয়ে যাইবা। তোমরা ঠেকাতে পারবা না। বদরের যুদ্ধে 313 জন 3000-এর বিরুদ্ধে যুদ্ধ করেছে, আল্লাহু আকবার বলে যুদ্ধ করেছে, জয় দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, একটু আস্তে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। ছোট ভাই বলে আমি যখন আল্লাহর নাম নেব, আমি তাকবীর দেব, আল্লাহু আকবার বলে কাম শুরু করে দিবা। কেননা আমরা যদি আল্লাহর নাম না নেই, আমাদের অস্ত্রতে আবু জেহেলের কিচ্ছু হবে না। ছোট ভাই ঘোড়ার পায়ে যখন মারছে, তখন আল্লাহু আকবার বলে বড় ভাই মারবে। এখন আমি যখন ছোট ভাইয়ের ভূমিকায় আল্লাহর তাকবীর দেব, শেওলাতের মুসলমান একজনের মুখ বন্ধ থাকা যাবে না। আপনি মনে করবেন ওই জায়গায় মুআজ নাই, মাআজ নাই। বদরের যুদ্ধে আবু জেহেলকে আপনি মারতেছেন নবীকে কষ্ট দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলে শরীরে যতটুকু শক্তি আছে, সমস্ত শক্তি কণ্ঠনালীতে নিয়ে, সমস্ত আওয়াজ এই কণ্ঠে নিয়ে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলতে পারবেন ইনশাআল্লাহ? যে যত চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন, শক্তি খরচ করবেন, বুঝবো তাদের ইমানের পাওয়ার তত বেশি। রেডি? ছোট ভাই যখন ঘোড়ার পায়ের ভিতরে কোপ দেবে, কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বলেছে নারে তাকবীর, নারে তাকবীর। যখন নারে তাকবীর বলছে, বড় ভাই আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে এমন ছুরি দিয়ে ধার দিয়ে শুরু করছে, আবু জেহেলের এই গলার ভিতরে পা একটা দিছে, পা দেওয়ার পরে এই চুলটা ধরছে, চুল ধরে আল্লাহু আকবার বলে এমন করে ভেসানো শুরু করছে। আল্লাহু আকবারের পাওয়ার ফেরা এই আবু জেহেলের দেহ থেকে সঙ্গে সঙ্গে মাথা আলাদা হয়ে গেছে। আকরাম আসছে, আবু জেহেলের ছেলে, এই আমার বাবাকে মেরে ফেলছিস, কি এত বড় সাহস? আকরাম এসে মুয়াজের হাত খেতে ফেলছে। তারপরে মনে করছে মরে গেছে, ও আবার যুদ্ধে জড়ায় পড়ছে। যুদ্ধে যখন জড়ায় পড়ছে, মুয়াজ ডেকে বলে, ভাই আমি তো মনে হয় বাঁচবো না, কিন্তু যতক্ষণ এই দেহে প্রাণ আছে আল্লাহর পথে যুদ্ধ করে বাঁচতে চাই। বলে যুদ্ধ কিভাবে বলবা? তোমার তো হাত এই চামড়ার সাথে ঝুলে। কোনো সমস্যা না, হাত আমার কাছে প্রিয় না, আমার কাছে শাহাদাত প্রিয়, হাত আমার কাছে প্রিয় না, আমার কাছে রক্ত প্রিয়। আমার নবী বলেছে ইসলাম কায়েম হতা है हर কারবালা के बाद, ইসলাম জিন্দা হয় তখন যখন জমিনে আমাদের মুসলমানের রক্ত প্রবাহিত হয়। কারবালার ময়দানে মুসলমানের রক্ত পড়েছে, ইসলাম প্রসারিত হয়েছে। বাংলার জমিনে শাহজালালের রক্ত পড়েছে, ইসলাম প্রসারিত হয়েছে। বদরের যুদ্ধে মুআজ বলে আল্লাহর কাছে রক্ত বেশি দাম, আমার দুনিয়ায় আর বেঁচে থাকারও ইচ্ছা নাই, আমি আর থাকতেও পারবো না, দুনিয়া তুচ্ছ, নাথিং, এই দুনিয়া কিচ্ছু না, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। বলে শাহাদাত হলেই তো জান্নাত। হাতটাকে ধরছে, নিজের পায়ের নিচে নিচে, পায়ের নিচে নিয়ে যে হাত চামড়ার সাথে একটু লাইগা আছে, টান দিয়ে হাতটাকে নিজে ছড়ায় দিয়া এই হাত আর ডিস্টার্ব হয় না। এখন যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার বলেন না। এজন্য আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলে আসহাবিকান নুজুম, সাহাবাদেরকে অনুসরণ করতে হবে। তো সেই কথা আল্লাহ বলে, এই দুনিয়াতে আমরা কেন আমাদের জীবনের চাইতে আমাদের নবীকে বেশি ভালোবাসতে পারবো না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সবার চাইতে, জিন্দেগির চাইতে নবীকে বেশি ভালোবাসতে কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সংক্ষিপ্ত সময়ে অনেক কথা আপনাদেরকে বলেছি, অনেক কষ্ট দিয়েছি, বিশেষ করে হুজুরের কাছে মাপ চাই, অনেকক্ষণ বসিয়ে রেখেছি। আপনাদের কাছেও দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।